প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে যে কথাটা বলছি, দেখলাম হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়েছে। তিনি কি মন্তব্য করেছেন? আজকে বুধবার 28 মে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। গত 22 মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে কেন্দ্র করে সার্জিস আলমকে পাঠানো নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। সার্জিস আলম নিজেরাও মব তৈরি করে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আরও অনেকগুলো সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা আগে প্রেসিডেন্টের পদত্যাগের ব্যাপারে তারা মুভ করেছেন, অনেকগুলো মুভ করেছেন সার্জিস আলমরা। তারা বলে যান কেন? আর সরকার বদল হলে আদালতের রায় যে পাল্টায়, আমরা দেখছি যে মানবাধিকার অপরাধের জন্য জামাত সহ বিএনপির কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং সম্প্রতি একজন নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। তো যাদের রায় হয়েছে তাদের বিরুদ্ধে তারা তো অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। ভাগ্যবান এটিএম আজহার বেরিয়ে আসছেন, আরও হয়তো যারা আছেন এই অপরাধী জেলের মধ্যে বা ফাঁসির দড়ির সামনে নিয়ে তারা হয়তো বেরিয়ে আসবেন। এ ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও শেখ হাসিনার সময়ে অনেকগুলো মামলার আসামি ছিলেন, তিনি মামলা থেকে রেহাই পেয়েছেন, তিনি অনেকগুলো ছাড় পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার স্ত্রী জেবায়দা রহমান সহ বিএনপির অনেক নেতা, স্থায়ী কমিটির নেতা, বিভিন্ন পর্যায়ের নেতা, হাজার হাজার মামলা ছিল। অনেকগুলি মামলায় কিছু প্রত্যাহার হয়েছে, কিছু আদালতের রায়ে তারা খালাস পেয়েছেন। এটা কেবলমাত্র সরকার বদলের ফলে, অর্থাৎ সরকার বদলের ফলে বিচার বিভাগের রায়ও যে পাল্টে যায় মোটামুটি এটা নিশ্চিত করে বলা যায়। সার্জিস আলমরা তার নিজেদের সাক্ষী, নিজেরা এগুলো করেছেন এবং এগুলো হয়েছে দেশে। অতএব এই ধরনের কথা বলে আদালতকে বিব্রতকর অবস্থায় ফেলা, আদালতের সম্মানহানি করা সার্জিস আলমদের মানায় না। আমিও বলবো আদালতের কাছে তাকে ক্ষমা চাইতে, কিংবা আর যারা এই ধরনের কথা বলেন বিচারপতিদের নিয়ে, তাদের বোঝা উচিত যে সরকার বদল হয়, নিয়মের তেমন বদল হয় না, নিয়ম চলতেই থাকে এবং সেই নিয়মের শিকার হয় সাধারণ মানুষ। এবং আমরা মনে করি আসলে সিস্টেম বদলের যে কথা বলা হচ্ছে সেই জায়গায় তো এনসিপি নেই, ছাত্ররা যে আন্দোলন করেছে সেই জায়গায় ছাত্ররা আসে নেই, বিএনপি আসে নেই, জামাত আসে নেই, কে আছে সেই জায়গাটায়? ওই জায়গাটায় যদি আসতে হয় তাহলে সকল নিয়ম পাল্টাতে হবে এবং সেই নিয়মের বাইরে কেউ থাকবে না, না রাজনীতিকরা, না আমলারা, না পুলিশ, না আর্মি, না প্রশাসন, কেউ না। তো আমরা দেখছি বাংলাদেশে অনেক কিছু হয় সরকার বদলের ফলে, নিয়ম পাল্টে যায়, নতুন নিয়ম আসে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সার্জিস আলমদের বিরুদ্ধে অনেক অভিযোগ, আমি বলছি না বিএনপি জামাত এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, চরমনাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আছে, কিন্তু সার্জিস আলমদের প্রতি মুহূর্তে অনেকগুলো তারা ভুল করছেন, বয়সের কারণে হোক, কম বয়সের কারণে হোক। সেই ভুলগুলি এভাবে করা যাবে না। যদি ভুলগুলি তারা করতে থাকে তাহলে সমাজ ব্যবস্থায় যে বদলের কথা তারা বলছেন সেটা হবে না। মানুষের যে আস্থা তাদের প্রতি তৈরি হয়েছিল সেই আস্থা ধীরে ধীরে ভেঙে যাবে। সার্জিস, আবদুল্লাহ, নাহিদ, মাহফুজ এবং আসিফ সহ এই যে
এনসিপির যে নেতারা আছেন তাদের ভবিষ্যতে কথাবার্তার ক্ষেত্রে এবং আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। বিচার বিভাগের কথা, রাষ্ট্রের কথা, দেশের মানুষের কথা, আইনের কথা অবশ্যই মাথা রেখে চলতে হবে। আমি ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, শেয়ার করা, লাইক করা, কমেন্টস করার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিবেট উইথ রানা পক্ষ থেকে আমি জহিরুল হক রানা সকলকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।